আমরা শিখব মাধ্যমিকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প, বিশেষ করে মাধ্যমিক 2025-এর জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। দ্য ক্যাট, এই গল্পটি আমরা অ্যান্ড্রু বার্টন প্যাটারসনের যে লেখা, এটা আমরা আজকে বাংলা অনুবাদ দেখব লাইন বাই লাইন ধরে। যারা ইতিমধ্যেই দেখেছো তারাও উপকৃত হবে এই ভিডিওটির মাধ্যমে। যারা কোনো দিন দেখোনি বা পড়োনি এই গল্পটি, তারাও কিন্তু ভিডিওটি একবার দেখলে অনায়াসে তোমরা গল্পটি সুন্দরভাবে বুঝতে পারবে। এই যে অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, তার সম্পর্কে আমাদের এতটুকু জানলেই যথেষ্ট, কারণ পরীক্ষায় আমাদের কবি পরিচিতি সম্পর্কে এমন কিচ্ছুই আসে না। আমরা মেনলি কিন্তু যে যাই বলুক না কেন, মাধ্যমিকে নাম্বার পাওয়ার জন্যই পড়াগুলো পড়ছি এবং সিলেবাসগুলোকে ফলো করছি, নাহলে তো পড়ার অনেক কিছু ছিল। আচ্ছা, তাহলে কি জানলে হবে? তিনি একজন অস্ট্রেলিয়ান পোয়েট, সাথে সাথে একজন সাংবাদিকও ছিলেন। তার এই লেখা গল্প খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, দি ক্যাট। কারণ দেখো, একটা যুদ্ধ হয়েছে, সেটা নিয়ে কেউ লিখেছে, সাধারণ ব্যাপার। কারণ যুদ্ধ নিয়ে লেখার হাজারো দিক রয়েছে, তারও বেশি দিক রয়েছে, কিন্তু একটা পাতা নিয়ে লেখা কিন্তু খুব কঠিন, একটা পাখি নিয়ে লেখা খুব কঠিন। তো একটা আমাদের আশেপাশেই তো ঘুরে বেড়ায় সবসময় বিড়াল, সেটাকে কিন্তু আমরা কোনোদিনও সেভাবে তাকাই না, দেখি না, কিন্তু তিনি সেই একটা পশুকে এমনভাবে লক্ষ্য করেছেন যে সেই পশুটা নিয়েই তিনি একটা গল্প বানিয়েছেন। তো আমরা আমাদের আশেপাশে থাকা এই বিড়াল, এই সম্পর্কেই আজকে আমরা একটা গল্প পড়ব। গল্পটা পড়লে আমরা আরও ভালোভাবে আমাদের আশেপাশে থাকা এই প্রাণীটিকে চিনতে পারবো এই গল্পের মাধ্যমে। চলো আমরা কোনো রকম কথা না বলে, সময় নষ্ট না করে শুরু করে দেই আজকের পড়া। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্রত্যেকবারের মতো আবারও একবার তোমাদের বলছি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও নিত্য নতুন ভিডিওগুলো এভাবে পাওয়ার জন্য। যারা আগেই করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করে দেই। লেসন 7, মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা গল্প, দি ক্যাট। আচ্ছা, আমরা সরাসরি চলে যাব ইউনিট 1-এ। কি বলেছে দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। বলেছে বেশিরভাগ মানুষই মনে করে যে বিড়াল একটি জ্ঞান বুদ্ধিহীন প্রাণী। তার মানে লেখক কিন্তু মনে করেন না, উনি বলতে চাচ্ছেন যে মানুষের এটা শুধুমাত্র ধারণা, মানুষ মনে করে, কিন্তু আসলে এমন নয়। ফন্ড অফ ইজ, সে কি করে, অ্যান্ড ক্যারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, সে খুব স্বাচ্ছন্দ্যের জীবন পছন্দ করে, মানে আরামের জীবন পছন্দ করে, এবং সে দুধ এবং ইঁদুর ছাড়া তেমন কোনো নড়াচড়া করে না বা তেমন আর কোনো কিছু সে কাজ করে না। মানুষ এটা মনে করে বলে তিনি জানিয়েছেন। আচ্ছা, বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। কিন্তু এখানে গল্পকথকের কথাটা কি? গল্পকথক বলছে যে না না না, বিড়াল এমন নয়। বিড়াল কেমন? বিড়াল তো হচ্ছে এমন একটা প্রাণী যে প্রাণীটি অনেক মানুষের থেকেও বেশি চরিত্রের অধিকারী, বৈশিষ্ট্যের অধিকারী। চরিত্র কাকে বলবো? মনে করো কেউ একজন ক্রিকেট খেলতে পারে, ওটা তার চরিত্র বৈশিষ্ট্য। কেউ একজন ক্রিকেট পারে, ভলি পারে, টেনিস পারে, আবার ফুটবলও পারে, তাহলে আমরা বলবো যে তার আরও অনেকগুলো চরিত্র রয়েছে। তো লেখক এটাই বোঝানোর চেষ্টা করেছে, মানুষের মধ্যে কয়টা চরিত্র আছে। কিছু কিছু মানুষের মধ্যে তো তেমন কোনো চরিত্রই পাওয়া যায় না, কিন্তু বিড়াল সেই সমস্ত মানুষের থেকেও বেশি চরিত্রের অধিকারী। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। মানুষ যেমন তার জীবনটাকে উপভোগ করে না, এই বিড়াল কিন্তু সেরকম প্রাণী নয়। সে কি করে জানো? অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, সে তার জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করে। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফ, হি অর শি। এখানে সে অর সে মানে ছেলে বিড়াল হোক অথবা মেয়ে বিড়াল হোক। শি ইজ অ্যান অ্যাথলিট, সে একজন ক্রীড়াবিদ। অ্যান অ্যাক্রোব্যাট, একজন ব্যায়ামকুশালী। অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং বলেছে সে ওই বিড়াল হচ্ছে একটা যোদ্ধা। তাহলে এখানে তিনটা তাকে অ্যাডজেক্টিভ দিয়ে তাকে মডিফাই করা হলো। অ্যাথলিট, সে হচ্ছে কি ক্রীড়াশীল, খেলোয়াড়। অ্যাক্রোবেট, সে হচ্ছে ব্যায়ামকুশালী। এরপরে বলে জিমন্যাস্টিকের টাইপ আর কি।
এরপরে বলা হচ্ছে যে সে হচ্ছে একজন ফাইটার, শুধু ফাইটার না, গ্রিম ফাইটার, একজন মারাত্মক যোদ্ধা। এরপরে অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। এই বাড়িতে বসে থাকতে থাকতে বিড়ালটা যখন একদম বোর হয়ে যায়, ক্লান্ত বোধ করে, একঘেয়েমি মনে হয় তার, টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। বলছে কি, তখন সে বাড়ির লোকগুলোকে বিরক্ত করার কাজ নেয়। যারা বিড়াল পুষেছো বা বিড়ালের কাছাকাছি কোনো দিন গিয়েছো তারা বুঝতে পারবে ব্যাপারটা। বিড়াল তোমার পায়ের পাশে এসে বারবার তোমাকে টাচ করবে। যাদের এই অভিজ্ঞতা আছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো কি বলেছি, বিড়াল এমন কাজ করবে তোমার বিরক্তি লাগবে, কিন্তু তাতে সে কি হবে, একঘেয়েমি থেকে নিজেকে বাঁচাবে। খুব সুন্দর এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। যেমন বিড়াল চুপচাপ থাকবে, তারপরে যখন বিড়ালের বিরক্তি ভাব আসবে সে গিয়ে তোমাকে যন্ত্রণা করবে, তোমাকে জ্বালাবে। এতে তুমি বিরক্ত হবে ঠিকই, কিন্তু তোমাকে এই বিরক্ত করার মধ্য দিয়েই বিড়াল কি করবে, বিড়াল নিজের যে ক্লান্তি ভাব, বিরক্তি ভাব সেটাকে দূর করবে। আর সে এটা কেন করে, সে চায় যে তুমি তার দিকে তাকাও, তুমি যেন তার দিকে অ্যাটেনশন দাও। এজন্য সে বারবার এরকম করবে, তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য, তোমাকেই জ্বালাতন করবে। জিনিসটা খুব মজার। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। বলছে সময় পেরিয়ে যায়, এভাবে সে ক্লান্তিকর সময়টাকে পরিবর্তন করার জন্য বা কাটানোর জন্য সে কি করে, অনেক সময় একটা ইঁদুরের গর্তের দিকে তাকায় থাকে। সে অযথা একটা ইঁদুরের গর্তের দিকে 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে তাকায় আছে। জাস্ট ভাবো, এটাও তার ধৈর্য, বা সে কতটা এরকম করে ধৈর্য ধরে একটা জিনিসের দিকে তাকায় আছে। ওটা তাই সে মনে করতেছে কাজ নাই কোনো, আমি তাকায় থাকবো, এটাই আমার কাজ, যখন বেরোবে তখনই ধরবো। সে এরকম নিজেকে অ্যাক্টিভ করে রাখতেছে এতক্ষণ, 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। আর এটা সে কিসের জন্য করে, যে সে এই কাজটাও যদি না করতো, তার যে একঘেয়েমিতে মনে হয় সে মরেই যেত। সে নিজেকে একঘেয়েমি থেকে বাঁচানোর জন্য, সে নিজেকে একঘেয়েমি থেকে একটু আলাদা কোনো কিছু, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, স্যাটিসফ্যাকশন করার জন্য সে ওইভাবে এই কাজটা করে। কোনো কাজ নেই, ঠিক আছে আমি এই কাজটাই করব, যে আমি একটা গর্তের দিকে তাকায় থাকবো। এই জন্যই কিন্তু লেখক আগেই বলেছিল, প্রথমের উপরের লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, বলছে যে গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। সে তার জীবনকে উপভোগ করে, কিচ্ছু করা নেই তবু সে একটা কাজ খুঁজে নিয়ে করছে। এটাই হচ্ছে তার জীবনকে উপভোগ করার মাধ্যম। People get this idea that this sort of things is all that holds life for a cat. মানুষ মনে করে বিড়াল এই সারা জীবন এইভাবেই তার জীবন কাটিয়ে দেয়। এই যে আমি এতক্ষণ পর্যন্ত আমাদের যে কথাগুলো পড়ে শোনালাম, লেখক বলছে যে কিছু মানুষ মনে করে হ্যাঁ বুঝতে পারছি, বিড়াল আর কি করবে, বিড়াল এইভাবেই তার জীবন কাটিয়ে দেয়, যতটুকু আমরা পড়লাম বা জানলাম। কিন্তু এবার তিনি বলছেন, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। কিন্তু তুমি যদি তাকে সন্ধ্যার পর দেখতে পাও, তুমি যদি তাকে সন্ধ্যার পর দেখো, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। তখন তুমি বুঝতে পারবে যে আসলে বিড়াল কী জিনিস। মানে তুমি এতটুকু দেখে যদি ধারণা করে নাও আচ্ছা বিড়াল তাহলে এরকম, তাহলে তোমার ভুল হবে। বিড়াল শুধু এরকম বা এতটুকুই নয়, এরপরেও বিড়ালের আরও অনেক কিছু আছে, বিড়ালের আরও অনেক চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে। আর তুমি সেটা কখন দেখতে পারবে, যদি সন্ধ্যার ছায়া পার হয়ে যাওয়ার পর তুমি বিড়ালকে দেখো, তাহলেই বুঝতে পারবে বিড়াল কী জিনিস। দেখো আমি তোমাদের যেহেতু ডিটেলসে পড়িয়ে দিচ্ছি, তাই আজকে এতটুকু পড়ালাম, বাকি ইউনিট 2টা আমি তোমাদের পরবর্তীতে পড়াবো। যারা পরবর্তী ইউনিট 2 মিস না করতে চাও অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। কেমন লেগেছে সেটাও অবশ্যই তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের জন্য এতটুকুই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো, পড়তে থাকো এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেল। আজকে এখানেই।